AR Digital Sound Presents আল্লাহ রাসূলের সম্পর্কে জানার জন্য বুড়িমা জিজ্ঞাসা করলেন, এ বাবা ছেলেরা মুহাম্মদ কোথায়, কি বলতে পারো? বুড়িমা যখনই জিজ্ঞাসা করলেন, ওই বুড়িমায়ের কথার প্রতি উত্তরে বললেন, ও মা জননী, ওই যে একটা পাতার ঝুপড়ি দেখা যায়, ওই খাজুর পাতার ঝুপড়ি ঘর, ওটা হলো মসজিদ। ওই মসজিদে চলে যান, গিয়ে দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতিরা, তার সাহাবায়ে কেরামেরা তাকে ঘিরে বসে বসে তারা একে অপরে আলাপ আলোচনা করে। আল্লাহ নবী নবী রাসূলুল্লাহর ঠিকানাটা পাওয়ার পরে মা জননী এতটা পথ অতিক্রম করে মরুভূমির উপর দিয়ে হেঁটে 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 মা জননী মক্কা থেকে মদিনার জমিনেতে গিয়েছে, তায়েফ নগরী থেকে মদিনার জমিনে গিয়েছে। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু জায়গা। এই মদিনা শরীফে রাসূলুল্লাহ নবী যেখানে ওয়াজ করেন, ওই মদিনার মেম্বার শরীফ সোজাসুজি পূর্ব দিকে আপনার উত্তর দিকে যে দরজা, ওই দরজার দিকে গিয়ে আল্লাহর নবীকে মুহাম্মদ বলে ডেকে উঠলে। জোরে বলুন আল্লাহ নবী নূর নবী সাহাবা হুজুরেরা চিৎকার দিয়ে বলে, ও মা বুড়ি মা, কি হয়েছে মা? মুহাম্মাদের নামখানা ধরো না, রাসূলুল্লাহ বলে ডাকো। যতবার বলে বুড়িমা একটাই কথা বলে, মুহাম্মদ, বেটা মুহাম্মদ কোথায়? এ বেটা মুহাম্মদ, আমি তোর মা জননী এসেছি বেটা, আমাকে কি ভুলে গেলি? আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হুজুরেরা তারা আপনার কি না অবাক হয়ে গেলেন? আল্লাহ নবী আওয়াজ কানা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, রাস্তা করে দিন, রাস্তা করে দিন, আম্মা জানকে আসার জন্য ব্যবস্থা করুন। রাসূলুল্লাহর দরবারেতে আম্মা জান তশরীফ আনছেন। আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ নূর নবী দার নবী, আসমানের নিচেতে জমিনের উপরে যে নবীর সমতুল্য পৃথিবীর কেউ হবে না। আজরাইল নবীর সমতুল্য নয়, মিকাইল নবীর সমতুল্য নয়, ইসরাফিল নবীর সমতুল্য নয়। আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল নবীর সমতুল্য নয়। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে যদি কেউ বড় থাকতে হয়, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন মদিনার ঝুমকার আবদুল্লাহর লাগতে জিগার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী 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 রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে গেলেন। আমার নবী উঠে দাঁড়িয়ে গিয়ে তার শির মোবারক থেকে পাগড়ি মোবারক, আল্লাহ নবী নবী নূর নবী এই পাগড়ি মোবারক কানা খুলে তার নবী আসন করে দিলেন। আম্মা জান বসুন, আম্মা জান আপনি বসে পড়ুন। মদিনার সাহাবায়ে কেরামেরা, আনসারী গণেরা, মুহাজিরিন গণেরা রাসূলুল্লাহর দিকে একবার তাকায়, আর বুড়ি মায়ের দিকে একবার তাকায়। রাসূলুল্লাহর দিকে একবার তাকায়, বুড়ি মার দিকে একবার তাকায়। আহারে কি অবস্থা! বুড়ি মায়ের কি আক্কেল শরম নাই, বুড়ি মায়ের কি জ্ঞান নাই, কিছুই নাই। রাসূলুল্লাহর মাথায়, রাসূলুল্লাহর শির মোবারকে যে পাগড়ি খানা দিয়ে রেখেছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই কোরআনের
আয়াত শুধু কোরআনুল কারীমের মধ্যে নয়, আজও আপনি মদিনায় চলে যাবেন, ওই মদিনার রওজায়ে আদহাকের উপরে এই আয়াতে শরীফা লেখা রয়েছে। ওই আয়াতে শরীফাটা লেখা রয়েছে, যার মানে মতলবটা হলো লা ইয়ারুনা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এ জগতের ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের কথাবার্তা, তোমাদের চাল চলন, তোমাদের উঠা বসা, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের লেবাস পোশাক, তোমাদের লেবাস পোশাক, তোমাদের সমস্ত বেশভূষার ভিতরে আমার নবীর বিপরীত যেন না চলে যায়। আমার নবীর চেয়ে যদি বেড়ে যায়, জেনে রেখে দিও ময়দানে মাশারের দিনে তোমাদের আমল নামা থাকবে না। সাহাবা হুজুররা অবাক হয়ে যাচ্ছে যে নবী সম্পর্কে আল্লাহ পাক বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে একটু শব্দ যদি জোরে হয়ে যায়, জীবনের জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে, জীবন জিন্দেগীর বেহতার কাজগুলো নফরাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই রাসূলুল্লাহর পাগড়ি মোবারক খুলে দিয়েছে, আর এই বুড়িমা সে সেই পাগড়ি মোবারকে বসে পড়ল। জোরে বলুন। সাহাবা হুজুররা একে অপরে কানাঘুষো করছে। আবার যদি এখানে আজকে যদি আমি এখানে বসে আমি ওয়াজ করছি, আমি যত বড় মৌলুকি হই, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ আসমান থেকে তার মুজাদ্দিদ করেছেন। জোরে বলুন। এটা আপনারা স্বীকার করেন? ফুরফুরার পীর আবু বকরকে আল্লাহ আসমান থেকে নির্বাচন করেছে। জোরে বলুন। তার আওলাদ যদি আসে, আমি মৌলুকি যত বড় মৌলিক হই এখানে বসে থাকবো? অত সহজ না, অত সহজ না জীবয়া। যত বড়ই মৌলিকি হই, আল্লাহ পাক তার খানদানকে আল্লাহ বড় সম্মান দিয়েছে। জোরে বলুন। রাসূলুল্লাহর খানদানের দাম আছে না নাই? রাসূলুল্লাহর বংশের দাম আছে না নাই? তার মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। রাসূলুল্লাহকে যে বংশে যে খানদানে পাঠানো হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ খানদান। জোরে বলুন। তাকে অসম্মান করব? অসম্মান করলে কি হবে? সব শেষ হয়ে যায়, সব শেষ, জিরো একটা জিরো, কিছুই পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ি বিছিয়ে দিলেন, বুড়িমা বসে পড়ল। সাহাবা হুজুররা একে অপরে কি বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করছে। দেখো বুড়িমার কাজ দেখো। আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন। নবী আমার বুঝতে পেরে গিয়ে বলছে, সাহাবারা তোমরা কি বলা কওয়া করছো, কানাঘুষো করছো? কেউ জানে না, আল্লাহু আলাম। কে জানে? কে জানে? আমার আল্লাহ সব জানে। জোরে বলুন। এ বাবা সাহাবায়ে কেরামেরা, রাসূলুল্লাহ আল্লাহ নবী দয়া নবী নূর নবী পাগড়ি মোবারক শরীফে যার বসার অধিকার রয়েছে সেই ব্যক্তি বসেছে। জোরে বলুন। কি চিন্তা! নবীর পাগড়িতে ওর বসার অধিকার রয়েছে। আল্লাহ নবী দয়া নবী নূর নবী রাসূলুল্লাহ বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা, ইনে যার ব্যাপারে আপনারা কানাঘুষো করছেন, বিভিন্ন কথা আলোচনা করছেন, ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন মক্কার জুমকার, মদিনার জুমকার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তায়েফের সাদ গোত্রে হেঁটে চলে বেরিয়ে নিজের বুকের দুগ্ধ পান করিয়েছিলেন। তিনি হলেন আমার আম্মা জান হযরতে মা সালিমাতুস সাদিয়া। ও নওজওয়ানেরা, তরুণেরা, তাই আমি আপনাদের কাছে বলবো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, বিএ করেছেন, বিএসসি করেছেন, এমএ করেছেন, এমএসসি করেছেন, বিএড করেছেন,
জ্ঞান তো আপনার হলো না, ওটা হলো দুনিয়ার জ্ঞান। আখিরাতের জ্ঞান যদি আপনার সঞ্চয় করতে হয় তাহলে তো আপনাকে কোরআন পড়া লাগবে। কোরআনের মধ্যে বিএসসির জ্ঞান রয়েছে, কোরআনের ভিতরে এমএসসির জ্ঞান রয়েছে, কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক সমস্ত কিছু দিয়েছেন। এখন হয়তো কিছু মানুষ আমাকে হয়তো এমন কথা বলবেন, তাহলে কি আমাদের ছেলে মেয়েগুলোকে কি আমরা স্কুলে পড়াশোনা করাবো না? অবশ্যই করাতে হবে। ও জানেরা, বর্তমান যুগের সঙ্গে আমাদের মিলিয়ে চলতে হবে। একদিকে যেমন আপনি বাংলা শিক্ষায় শিক্ষিত করবেন, অন্যদিকে আপনি ইংলিশ শিক্ষায় শিক্ষিত করবেন, অন্যদিকে আপনি গণিত আপনার যেটা ম্যাথ বলা হয় ওতে শিক্ষায় শিক্ষিত করবেন, অন্যদিকে জিওগ্রাফি যেটা ভূগোল বলা হয় ওটাও আপনি শিক্ষায় শিক্ষিত করবেন। এই শিক্ষার পরে যখন ইতিহাসটাও শিক্ষা দেবেন, এরপরে পরিবেশটা এডুকেশন যখন আপনি দিয়ে দেবেন, দেওয়ার পরেতে যখন আপনি কোরআনুল কারীমের শিক্ষাটা দিয়ে দেবেন, ওই ছেলেটার জন্য ওই মেয়েটার জন্য আরো বেশি আল্লাহ পাকের দিনটা বোঝা সহজ হয়ে যাবে। ও নওজোয়ান তরুণের আব্বারা, তাহলে নবীর পাগড়ি শরীফের, নবীর পাগড়ি মোবারকের উপরে কে বসেছে? তিনি আর অন্য কেউ না, তিনি হলেন ওই হালিমাতুস সাদিয়া, সাদ গোত্রের যার বাড়ি, তিনি হলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওই পাগড়ি মোবারকের উপরে বসেছেন। রাসূলুল্লাহ বলেছেন, সাহাবা, এই সেই হালিমা, যে হালিমা আমি রাসূলুল্লাহ আমার দুনিয়ার জমিন আসবার পরে মায়ের দুগ্ধ আমার তেমন নসিবে হয় নাই, যার কোলে চড়ে চড়ে যার বুকের দুধ পান করে আমি রাসূলুল্লাহ ছোট থেকে তিল 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 করে বড় হয়েছিলাম। ইনি হলেন সেই মা দুধমা হালিমাতুস সাদিয়া। এ নওজোয়ান তরুণের আব্বারা, তাহলে নবী শিক্ষা দিলেন বাবা, মায়ের সঙ্গে কি আচরণ করতে হবে, বাপের সঙ্গে কি আচরণ করতে হবে, বড় ভাইয়ের সঙ্গে কি আচরণ করতে হবে। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন আমাকে আপনাকে। আমার নবী দয়া নবী নূর নবী তিনি বলেছেন, মায়ের সঙ্গে তার বেটাকে যেমন ব্যবহার করার তেমনটাই যদি না করে, ওই বেটা দুনিয়ার জমিনে যতই অর্থশীল হোক, যতই সে বড়, যতই বড় 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 সম্মানীয় হোক না কেন, মহান মনিবের দরবারে তার এক বিন্দু দাম না। আচ্ছা বা আমি আব্দুল ওদুদ, আমি আলেম পরীক্ষায় পাশ করেছি আলিয়া ইউনিভার্সিটি থেকে, ইসলামিক থিওলজি নিয়ে এমএ করেছি। আমার মায়ের কাছে আমি কিচ্ছু না। আমার সাথী ভাই আরো তারা পিএইচডি করছে। মা এসে বলছে, এই আব্দুল ওদুদ কোথায় গেছিলে? এই দিকায়। বাড়ির একজন বাইরের থেকে এসছে, হুজুর ভালো আছেন? মা বলছে, ওদুদ কোথায় গেলি? বুঝতে পারছেন না, মাকে আমার আল্লাহ এমন সম্মান দিয়েছে। কি আওয়াজ? কে এর ভিতরে মানুষ নাকি? এই কেউ শুয়ে থাকি বা নড়াচড়া করিস না, ভয় লেগে যাবার কথা। আমি বলি, আবার ফারিস্তা এসলো নাকি? বিপদ। আমার ভাইয়েরা, তাহলে মায়ের সম্মান সকলের ঊর্ধ্বে, জোরে বলুন। নবী নিজেই তিনি তার প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছে। সুতরাং তাহলে যার সম্মান যেখানে রাখার সেখানে আমরা রেখেছি, না রাখার কারণে আমাদের উপরে মুসিবত এসেছে। বুঝতে পারছেন না? আমাদের উপরে মুসিবত এসেছে, আর এই মুসিবত থেকে এড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? আছে। এর প্রতিকার রয়েছে। পরিবেশ দূষণ হয়েছে, তবে তার পরিবেশ দূষণের প্রতিকার নেই। করোনা এসেছিল, আপনারা বলেন কারো বাপের 14 গোষ্ঠীতে লকডাউন নাম শুনেছিলেন? এই বলেন একজন মুরব্বী, 80 বছরের মুরব্বী বাপ একজন বলেন না উঠে, ও কোথায় থেকে আসলো হঠাৎ?
এক করোনায় বিরাট লকডাউন। কেমন লকডাউন? পৃথিবীময় লকডাউন। জোরে বলুন। আল্লাহ পাক বলেন, বান্দা রাতকে দিন বানাতে পারি আর দিনকে ওলট পালট করে রাত বানাতে পারি। জোরে বলুন। আমার পূর্বে আমার এক ভাই নসিহত করছিলেন না, আসরের নামাজ পড়া হয়নি কার? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হুজুরের আসরের নামাজ পড়া হয়নি, কান্নাকানি করছে, কান্নাকাটি করছে। ও রাসূলুল্লাহ বলছে, আলী তোমার আসরের নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, গুরিবাতিশ শামসি লা মাগরিবিহা, সূর্যটা ঢলে গেছে, সূর্যটা পশ্চিম দিকে, আর হবে না নামাজ। রসুল বলছে, আলী দেখো না এখনই পূর্ব এই আপনার কিনা আবারও ওই সূর্যটা কোথা থেকে ওঠে। জোরে বলুন। আল্লাহ নবীর বাবার কথে, রসুলুল্লাহর দুয়ায় আল্লাহ ওই সূর্যটাকে আবার আসরের ওয়াক্তের কাছাকাছি ফিরিয়ে দিলেন। জোরে বলুন। আলীর নামাজ হয়েছিল, ইমাম হাসান আর হোসাইনকে দুজনকে কোথায় রেখেছিল জানেন না আপনার এই ঘটনা? অনেক কথা। একজনের বাড়ির জিম্মাদারি রেখেছে, কিছু একটা নিয়েছে, এতক্ষণের জন্য আমি রেখে গেলাম, আসর যদি উতলে যায়, মাগরিব হয়ে গেলে এই ছেলে আর আমার না, এর আগে যদি আসতে পারি আমার। আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, সময় সূর্য ডুবে গেছে, এবারে কি হবে? হাসান হোসাইন কান্নাকাটি করছে, আলী তো যেতে পারছে না, কারণ কথা যা কাজ তাই। এ তো আমার আপনার মতো না, তো আলী তো আমার আপনার মতো নেতা না, ছোকরা নেতা না, জুলুম করা না। তো আমার কথা বুঝতে আপনার রাগ হচ্ছে নাকি? আলী কি করলেন? আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ ও তো বিপদ, হাসান হোসেনকে জিম্মাদার রেখে আসলাম, কিছু নিলাম, গুরিবাতিশ শামসি লা মাগরিব, সূর্যটা ঢলে গেল পশ্চিম দিকে, মাগরিব হয়ে গেল, এবারে কি হবে? আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ পাক বললেন, হাবিব হাসান হোসেন জিম্মাদারে থাকবে, হাসান হোসেনকে ইহুদি নিয়ে রাখবে, আর আপনার চোখে পানি ঝরবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক হযরত ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহর দুয়ার বাবার পথে ওই সূর্য ডুবন্ত সূর্যটাকে আবারও আমার আল্লাহ পুনরায় উঠিয়ে দিলে। ও নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বারা, বলতে বলতে অনেক কথায় কথা বেড়ে যায়। এখন কথা হলো, কোরআনের অনেকে ভুল ধরতে এসেছে বাবা। কোরআনকে অনেকে মনে করেছিল দুনিয়ার জমিনে, হায়াতে দুনিয়ায় কোরআনটাকে ভুল ধরে, কোরআনের সমস্ত নির্যাসগুলোকে বার করে ভুল ধরে তামাম পৃথিবীবাসীর কাছে ছড়িয়ে দেব। কোরআনের পাতাগুলো, কোরআনের আয়াতগুলো, কোরআনের সমস্ত লফজগুলোকে ওলট পালট করে দেব। বলতে বলতে একজন মহা মনীষীর কথা মনে পড়ে যায়, হযরতে মনীষ বখাই, আল্লাহ পাকের বান্দা, তার আপনার নাম হলো মনীষ বখাই, নাম শুনেছেন? একজন বিজ্ঞান মনীষ বখাই, তিনি চিন্তা করলেন দুনিয়ার জমিনে বহু ধর্মগ্রন্থ রয়েছে, ওই ধর্মগ্রন্থ আমি তেলাওয়াত করেছি, ওই সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে লেখা রয়েছে, সমস্ত পুস্তকের শেষ কথাটা লেখা রয়েছে আমার এই কিতাবের ভিতরে, আমার এই কুতুবের ভিতরে, আমার এই বুকের ভিতরে, আমার এই পাঠ্য পুস্তকের ভিতরে, আমার এই বইয়ের ভিতরে লেখার মধ্যে যদি কোনো রকমের ভাষাগত দিক দিয়ে কোনো ত্রুটি থেকে থাকে, আপনি আমাকে জানাবেন দয়া করে। আমি আগামী সাফাতে এটাকে আপনার কিনা পরিশুদ্ধ করে নেব, বা এটাকে আবারও শূন্যভাবে আবারও সুন্দর করে নেব, ভুলটাকে সংশোধন করে নেব। এই না মনে করে ডক্টর মনীষ বখাই তিনি আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করলেন। ও নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বারা, ডক্টর মনীষ বখাই আপনার কিনা তিনি কোরআনুল কারীমটা আপনার পড়বেন, তিনি মনে করেছেন সমস্ত কিতাবের মতো আপনার কিনে তিনি ত্রিপিটক পড়েছেন। হিন্দুদের আপনার মুসলিম ভাইদের যেমন ধর্মগ্রন্থ গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ এবং করে
ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সবগুলো তিনি তেলাওয়াত করেছেন, পড়েছেন। প্রত্যেকটার ভিতরে তিনি কম বেশি দেখেছেন। তিনি মনে করেছেন তিনি মগজে এটাই তার ঢুকে গিয়েছে, মগজে তাই প্রবেশ করেছে, কোরআনুল কারীমের ভুল ধরে আমি ছাড়ব, এই না মনে করে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। একটা কোরআনুল কারীমকে সংগ্রহ করলেন। কোরআনুল কারীম সংগ্রহ করার পরে যখন তিনি প্রথম নাম্বার আপনার পেজটা উল্টালেন, ওই পেজ উল্টানোর সঙ্গে সঙ্গে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন। সমস্ত কিতাবে লেখা থাকে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু জানাবেন, পরবর্তী সংস্কারে এটাকে পুনরায় সংশোধন করে নেব, সংযোজন করে নেব। আর এর প্রথমটাই, প্রথম অক্ষর, প্রথম পেজ খুলে দেখা যাচ্ছে লেখা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন। ও নওজওয়ান তরুণেরা, ডক্টর মুনির মুখাইব তিনি তো আরবি পড়তে জানেন না, তিনি আরবি পড়তে পারেন না, তিনি একজন ইংলিশ টিচার, তিনি একজন ইংলিশ গবেষক, তিনি একজন ইংলিশ সায়েন্স, তিনি হলেন বিজ্ঞান। তিনি চিন্তা করলেন অবশ্যই মুসলমানদের কোরআন নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনটাকে আমি অবশ্যই ভুল ধরে তার পরে আমি ছাড়ব, কোনো মতেই নয় না, অবশ্যই আমি ভুল ধরব, এই না মনে করে ডক্টর মুনির মুখাইল ও তিনি আপনার কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কিন্তু কোরআনটা কোন ভাষায় লেখা? কথা বলেন। কোরআনটা আরবি ভাষায় লেখা। কোরআনের অক্ষরগুলো হলো জান্নাতি অক্ষর, কোরআনের ভাষাটা হলো জান্নাতি ভাষা, কোরআনের ভাষাটা হলো আরশের ভাষা, কোরআনের ভাষাটা হলো আমার আল্লাহ পাকের ভাষা। তিনি চিন্তা করলেন আমি তো আরবি কিছু বুঝি না, এই না মনে করে ডক্টর মুনিশ বুখারী তিনি চিন্তা করলেন আমাকে একজন বড় শায়েখ ধরতে হবে, আমাকে সখত আরবি শিক্ষা, আরবি ভাষা যেখান থেকে আমার এই কোরআন জিকারে নাজিল হয়েছে সেখান থেকে আমাকে আরবি শিখতে হবে, গ্রামার সঙ্গে আপনার গ্রামার সম্পূর্ণ করতে হবে। এই না মনে করে মক্কা শরীফ মদিনা শরীফে চলে যান। ডক্টর মুনিশ বুখারী কত বড় পণ্ডিত ছিলেন, তিনি কোরআনের ভুল ধরতে গিয়েছেন। ডক্টর মুনিশ বুখারী আল্লাহ রাসূলের আল্লাহ পাকের নবীর দেশে চলে গেলেন। ওই সৌদি জমিনে গিয়ে বড় একজন জামে আজহারের একজন বড় আপনার গবেষক, যাদেরকে আপনার যারা পিএইচডি করে, যাদেরকে ডক্টরেস বলে থাকি আমরা, যারা গবেষক, যারা আপনার আত্মসমীক্ষা করে, এমন একজন মানুষকে তিনি শিক্ষক হিসাবে পেতে চান। গিয়ে বলছে আমি এই আরবি পড়াটা শিখব, আমার বছরে 2 মাস আমার টাইম আছে, যে মাসটায় আমি ছুটিতে থাকি, ওই ছুটির সময় আমি আপনার কাছে পড়ব, এর মধ্যেই আমাকে আরবি শব্দ মানে মতলব পরিপূর্ণ আমার আয়াতে আনতে হবে। জোরে বলুন। ও নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, ও আমার আব্বারা, ও নওজওয়ান নবীর পাগলেরা, ও নবীর গোলামেরা, ডক্টর মুনিশ বুখারী তিনি কি করতে লাগলেন? পবিত্র কোরআনুল কারীমের যে ভাষা আল্লাহ পাকের আরশে পাকের ভাষা, আলিফ বা তা সা জিম হা খা দাল জাম রা জা সিন 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 সাদ দা তা জয় আইন গাইন ফা কাফ কাফ, এমন করে পড়তে 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 আল্লাহ পাকের বান্দা ডক্টর মুনিশ বুখারী তিনি আপনার ইয়া
পর্যন্ত লাফজ করে ফেললেন, হুজুর আয়াত এনে ফেললেন, গ্রামার সহ পড়তে লাগলেন। আপনার আরবি থেকে যেটা বলা হয় নাহু সারফ, এই নাহু সারফ তিনি পড়লেন, গ্রামার সহ তিনি পড়লেন। পড়বার পরে তিনি একটা আরবি অক্ষর লাফজ তিনি উচ্চারণ করেন, তার মানে মতলব তিনি বার করেন। আল্লাহ পাকের কি নিয়ামত দেখুন, কোরআনের ভুল ধরার জন্য সৌদির জমিনে গিয়ে তিনি আল্লাহ পাকের পবিত্র কোরআনের ভাষা আরবি ভাষাটা তিনি আয়াত আনলেন। আরবি ভাষা আয়াত এনে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র লৌহ কালামের কালাম, যে কালামটাকে কত সম্মান দিয়েছে আল্লাহ, ওই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরে কোরআন তোমাকে কেন দুনিয়ায় পাঠানো হয়েছে, কোরআন আপনার সঙ্গে কথা বলবে। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরে কোরআন তোমাকে কবে নাজিল করা হয়েছে, কোন মাসে নাজিল করা হয়েছে, কেন দুনিয়ায় এসেছে কোরআন, ওরে কোরআন আল্লাহ পাক তোমাকে রাতের বেলা পাঠিয়েছে না দিনের বেলা পাঠিয়েছে, না দুপুর বেলা পাঠিয়েছে, রজবের চাঁদে পাঠিয়েছে, না শাবানের চাঁদে পাঠিয়েছে, না আপনার মুহররমের চাঁদে পাঠিয়েছে, সেটাও আপনার সঙ্গে কোরআন কথা বলবে। জোরে বলুন। মেন ব্যাপার হচ্ছে কোরআনের সঙ্গে কথা বলতে হয় কোন ভাষায়, ওই ভাষাটা তো আমার আপনার জানা নাই। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন আল্লাহ তোমাকে কবে দুনিয়ায় পাঠিয়েছে, কোরআন আপনাকে সঙ্গে 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 জবাব দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাকে কোন মাসে পাঠিয়েছে, কোন দিনে পাঠিয়েছে আমি বলে দিচ্ছি, কোরআন আপনার জবাব দিয়ে দেবে। ইন্না নিশ্চয় আনজালনা নাজিল করা হয়েছে ফি লাইলাতুল কদর। জোরে বলুন। কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন, ও গুজবানিয়ারা, নওজোয়ান তরুণেরা, কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন, কোরআন তোমাকে রাতের বেলা পাঠানো হলো নাকি তোমাকে দিনের বেলা পাঠানো হলো, নাকি তোমাকে দুপুর বেলা পাঠানো হলো, কোরআন আপনাকে তার জবাব দিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন আমাকে আল্লাহ রাতের ভাগে পাঠিয়েছে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন ও আল্লাহর কোরআন আল্লাহ আপনাকে কোন মাসে পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনাকে লাইলাতুল আপনার কিনা শবে মিরাজের মাঠে, নাকি তোমাকে আল্লাহ পাক এমন করে মুহররমের মাসে পাঠিয়েছে। কোরআন তার প্রতি জবাব দিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলো না। যে কোরআনের সঙ্গে কথা বলা শিখতে হবে, তারপর তো কোরআন কথা বলবে। আরে বাপের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলবো তো আমরা, তো তার আগে তো মা বাপ আমাদের কথা শিখাবে, তারপর তো মা বাপের সঙ্গে কথা বলবো। মা যদি সর্বপ্রথম ভাষাটা শিখাচ্ছে গালি দেওয়া, গাল দেওয়া ভাষা যদি শিখায়, তা বাপ মার সঙ্গে কি বলবো, গাল দেবো? বুঝতে পারছেন না? বাপ মা যদি ভালোবাসা শিখায় কি হবে, ভালো ভাষাই ব্যবহার করবো। জোরে বলুন। তাই দুনিয়ার জমিনে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথমে তার সম্মুখে এমন কিছু মানুষের যেতে দেবেন না। কিছু কিছু কিতাবের ভিতরে পাওয়া যায়, কিরকম জানেন? বলছে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেলে, হওয়ার পরে যার দিকে তাকাবে তার মতো হবে। আমি জানি না এইগুলো সঠিক কি বেঠিক আল্লাহ পাকই জানে, তবে একজন মাশায়েখের মুখ থেকে শোনা কথা বলছি আমি। তিনি ওয়াজ করছেন, নসিহাত করছেন আমার ওস্তাদ। তিনি বলছে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে একজন বিড়িখোরের দিকে তাকায়, ও বড় হয়ে অবশ্যই অবশ্যই বিড়ি করা হবে। যদি সিগারেট খোরের দিকে তাকায়, এই বিড়ির চেয়ে উন্নত মানের সিগারেট টাব একটু দামে বেশিতে কিনতে হয়, আর ওটা একটু লোক সমাজে খেতে হয়। বিড়িটা একটু মান সম্মানের ব্যাপারটা পিছনে পিছনে খায় লোকজন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি তারাদের খেলা, সকাল বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি কত রূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের খেলা। ওই সূর্য বলো আর চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়া ফুরান। ওই সূর্য বলো আর চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়া ফুরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় ফুরান। ওই পাহাড় বলো আর সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় ফুরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আস্তে 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 বলেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নেমে নেতে কণ্ঠিত বোধ। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। জোরে বলুন। যে ব্যক্তি বলে আল্লাহ মহান, আল্লাহ পাক বলে বান্দা তোর জন্য আমি সর্বসময় যেমন মহান বলে আমাকে স্বীকার করেছিস, তোর সমস্ত দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। জোরে বলুন। যে আপনাদের সুআকাঙ্ক্ষিত বক্তা আমার জনাব হাফেজ মাওলানা ভাই সাইফুল্লাহ সাহেব, তিনি আগত। খুশি না বাজার? ভাইজান এসে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। আসা পর্যন্ত বলবো নাকি আমি নেমে যাব? হ্যাঁ, নেমে যাব। আপনারা কিছু বলছেন না কেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা অনুমতি দিয়েছেন। সবচেয়ে বেয়াদবি হচ্ছে, একে তো আপনারা চটে বসে আছেন নিচে, আপনারা সকলেই বাপ দাদু বড় ভাইয়ের সমতুল্য, আর আমি এক গুনাহগার নাসিসে খাকসার। যদি বা আমার জন্য এটা করা হয়েছে, আবার তার উপরে আর একটা চড়িয়ে নিয়েছি। কেন আমি আপনাদের কাছে বলছি, এই যে 2 ঘন্টা ধরে বসে নসিহাত করা, এই বকলে না পেটের ভিতরে একটা গ্যাস হয়, যেটা বসে থাকলে এক জায়গায় পা গুটিয়ে রাখলে অসুবিধা হয়। এজন্যই আমি বসেছি। এর জন্য আপনারা কেউ দুঃখিত না তো? অসুবিধার জন্য কসম খোদার। এটা নয় যে আমাকে ভালো দেখাবে, মানুষ আমাকে দূর থেকে বলবে দেখো খুব সুন্দর দেখাচ্ছে, এরকম জন্য নয়। আল্লাহ পাক আপনাদের দোয়া আমার নসিবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, কি কথা বলছিলাম? ডক্টর মনীষ বোখাইলের কথা বলছিলাম না? ডক্টর মনীষ বোখাইল আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ, পবিত্র লাহে কালামের কালাম শরীফ তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে একটা একটা করে সূরা ফাতিহা শরীফ
ইখলাস শরীফ, এমন করে সূরা ফাতিহা শরীফের পরে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান, সূরা আপনার কি নাম আনআম, সূরা আরাফ তেলাওয়াত করতে লাগলেন। সূরা ইউনূস, সূরা আপনার কিনা একের পর এক কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে গোটা কোরআনটা সূরা ফাতিহা শরীফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত শেষ হয়ে গেল। ডক্টর মুনিশ বুখারী তিনি একটা ভুল ধরা তো দূরের কথা, কোনো সন্দেহের বশীভূত হলো না। ও নওজোয়ান তরুণেরা, তাই আমি আপনাদের কাছে বলেছি, বাবা দুনিয়ার জমিনে চোখ তৈরি করতে হবে, কোরআনুল কারীমের সঙ্গে আপনাকে বোঝাপড়া করতে হবে। ওরে কোরআন 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 কোরআন, দুনিয়ার জমিনে কোন পথে চলবো, কেন তুমি নাজিল হয়েছো, কোরআনকে জিজ্ঞেস করতে হবে। কোরআন রাতের বেলায় এসেছো নাকি দিনের বেলায় এসেছো? কোরআন আপনার জবাব দিয়ে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাকের কোরআন রাতের ভাগে আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন। কোরআনকে আপনি জিজ্ঞেস করলেন, ও কোরআন 12টা মাসের মধ্যে কোন মাসে আপনি এসেছেন? কোরআন আপনার জবাব দিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফিহিল কোরআন। শাহরুন মানে হলো মাস, উনজিলা মানে নাযিল হয়েছে, ফিহিল কোরআন ওই পবিত্র লাওহে কালামের পবিত্র কোরআন। এবারে আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন তোমাকে কেন দুনিয়ায় পাঠানো হলো? কোরআন আপনার জবাব দিয়ে দেবেন। কোরআন আপনার সঙ্গে কথা বলবে, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে আপনার সঙ্গে, কোরআন আপনার সঙ্গে কথা বলছে। কি কথা বলছে? আল্লাহ পাক আমাকে হুদাল লিন-নাস, হুদা মানে হচ্ছে হেদায়েত দেওয়া। জোরে বলুন। আমাদের গ্রামে অনেকের নাম হুদা। রঘুনাথপুরে আমাদের জনাব মাওলানা সাহেব হুদা বাবু ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? ওনার নাম হুদা ছিল। জি, আমার বাবাজি ইন্তেকাল হয়েছে, আল্লাহ জান্নাতে আলা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও জওয়ানেরা, যুবকেরা, এই হুদা কথার অর্থ হচ্ছে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েত প্রাপ্ত বানানোর জন্য আল্লাহ আমাকে নাজিল করেছে। ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের কাছে যে চলে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নওজওয়ান তরুণেরা, তাহলে কোরআনকে জিজ্ঞাসা করার মতো আগে আমাদের জ্ঞান তৈরি করতে হবে, নতুবা কিছু জানতে পারবো না। ডক্টর মুনিশ বুখারী তিনি সৌদি আরবে চলে গেলেন, আরবি ভাষা আলিফ থেকে ইয়া পর্যন্ত তিনি শিখলেন এবং তার মানে মতলব তিনি জানলেন। তার সমস্ত মানে মতলব জেনে আপনার আলিফ পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা আলিফ থেকে শুরু করে আর সে আপনার মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত গিয়ে তিনি শেষ করে দিলেন। বা থেকে সিন পর্যন্ত বাস, এই বাস পর্যন্ত গিয়ে সমস্তটাই ঠিক বলে স্বীকার করলেন। কোন সন্দেহের বশীভূত তো দূরের কথা, একটাও সন্দেহ তিনি পেলেন না। মুনিশ বুখারী বললেন, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত ধর্মগ্রন্থ পড়েছি, যত কিতাব পড়েছি, যত পুস্তক পড়েছি, সমস্ত পুস্তকের মধ্যে আমি ভুল পেয়েছি, সংশোধন পেয়েছি, সংযোজন পেয়েছি, সুসম্পূর্ণ আমি তো কোনোটাই পাই নাই। তবে মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেতে
আল্লাহ যে কোরআনুল কারীমকে নাজিল করেছেন, ওই কোরআনুল কারীমের মধ্যে আমি সুসম্পূর্ণভাবে অবশ্যই নির্ভুল পেয়ে গেলাম। তাই আমি ডক্টর মনীষ বুখাইনি আর এই ইহুদি হিসাবে থাকতে চাই না, নাসারা হিসাবে থাকতে চাই না, নবীর দুশমন হিসাবে থাকতে চাই না। হুজুর আমার মদিনা শরীফে চলে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে গিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের ইমাম তথা আল্লাহ পাকের পবিত্র খানায়ে কাবা শরীফের শায়েখের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে আমার নবীর উম্মতের খাতায় নাম উঠিয়ে নিলে। নারী দেখবে ও জনেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, যুগে যুগে যারা কোরআনকে অপমান করতে এসেছে, হয় সে নিজে পরিবর্তন হয়েছে আর নতুবা সে নিজে অপমান হয়েছে। নবী মূসাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আমার নবী মূসা চলে যান ওই আপনার কিনা কাফের বেঈমান মুশরিক ওই মুনাফিকের কাছে চলে যান, গিয়ে আমি আল্লাহ আমার ঈমান আমার ইসলামের কথাকে আপনি পৌঁছে দিয়ে আসেন। আল্লাহর নবী মূসা বলেন, আল্লাহ আমি ছোট পানা মানুষ, আমার বড্ড ভয় লাগে। ও হারুন আখি, আল্লাহ আমার ভাই হারুনকে আপনি আমার সাথী বানিয়ে দিন। আল্লাহ পাক বললেন, এ আমার নবী মূসা, আপনার ভাই হারুনকেও আমি আল্লাহ নবীর দপ্তরে নাম উঠিয়ে দিলাম। এক মুনাফিকের কাছে কড়া নবীকে পাঠানো হচ্ছে, দুটো নবী। এরপরে আল্লাহ পাক বলছে এই নবী মূসা বলছে, আল্লাহ আর একজন হলে ভালো হতো। আল্লাহ পাক বললেন, যাও ইউশা ইবনে নুনকেও আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন। ওই ইউশা ইবনে নুনকেও আল্লাহ বললেন, আমি আল্লাহ লাস্ট পর্যন্ত তাকে নবুয়াত দিয়ে দিলেন। জোরে বলুন। তাহলে একটা কাফেরের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছে কজন নবী? কজনা বললাম? তিনজন নবী। ওই তিনজন নবীর দাওয়াত মানেনি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল কওম, তানার কওমের নাম হলো বনি ইসরাইল। ওই বনি ইসরাইল কওমের নবী হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর, তিনি ফেরাউনের কাছে আপনার কিনা গেলেন, গিয়ে যখনই আপনার ইসলামের দাওয়াত দিতে যাচ্ছেন, এই ফেরাউন কত লম্বা ছিল জানেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, তার হাঁটু পর্যন্ত হলো। কতটা বললাম? মানে কত লম্বা মানুষ বুঝতে পারছেন তো? এইরকম একটা মানুষের কাছে যাচ্ছে কে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এত ছোট মানুষ, এত খাটো মানুষ, আর ওই কাফেরটা অত লম্বা। আল্লাহ পাকের দরবার থেকে তিনি বললেন, আল্লাহ ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, তোমার কাছে তোমার কাছে আমি দোয়া চাচ্ছি, আমার এই জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যাতে করে